আন্তর্জাতিক রাজনীতিতে এবার এক বিরাট ধামাকা দিল পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনা প্রশমনে একটি চূড়ান্ত এবং সর্বসম্মত যুদ্ধবিরতি চুক্তির খসড়া পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। দীর্ঘ সংঘাতের পর এই প্রথম শান্তি প্রতিষ্ঠার এত কাছাকাছি পৌঁছেছে দুই দেশ। আর এই ঐতিহাসিক চুক্তির পেছনে পর্দার আড়ালে মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, পাকিস্তান এখন উভয় পক্ষের সঙ্গেই অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছে পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করার জন্য। শাহবাজ শরীফ স্পষ্ট করেই বলেছেন, শান্তি প্রতিষ্ঠার এমন সুযোগ এর আগে কখনো আসেনি। তবে এই চুক্তি নিয়ে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চুক্তিটি খুবই কাছাকাছি বলে স্বীকার করলেও পশ্চিমা সংবাদ মাধ্যমের অবান্তর জল্পনা কল্পনা নিয়ে সতর্ক করে দিয়েছেন। ইরান চায় না চূড়ান্ত আনুষ্ঠানিকতার আগে ওয়াশিংটন কোনো চাল চালুক। এদিকে চুক্তি কাছাকাছি আসতেই ওয়াশিংটনে শুরু হয়েছে তোলপাড়। আমেরিকার কট্টরপন্থী ইসরায়েল ঘেঁষা লবিকে শান্ত করতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি তড়িঘড়ি করে এক্সে পোস্ট দিয়ে দাবি করেছেন, ইরানের কোনো অবরুদ্ধ সম্পদ এখনই অবমুক্ত করা হচ্ছে না। মার্কিন প্রশাসন দেখাতে চাচ্ছে যে এই চুক্তিতে তাদের মিত্রদের উদ্বেগকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু খোদ ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তাটি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন, তখনই পরিষ্কার হয়ে যায় ভেতরে ভেতরে হোয়াইট হাউস কতটা চাপে রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরোনা অলরেডি চুক্তির 7টি সম্ভাব্য মূল পয়েন্ট ফাঁস করেছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি বা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে ইরান কোনো নতুন ছাড় দেয়নি। অর্থাৎ ইরান তার সার্বভৌমত্ব রক্ষা করেই এই চুক্তিতে যাচ্ছে। অবশ্য নিজেদের পরাজয় ঢাকতে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, চুক্তিতে নাকি ইরানের পারমাণবিক উপাদান ধ্বংস এবং হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার শর্ত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পও ইরানি মিডিয়ার এই রিপোর্টকে ভুয়া বলে চিৎকার করছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ যার হাতে, বৈশ্বিক জ্বালানি বাজারের চাবিও তার হাতে। ইরান এখানে কোনো ছাড় দেয়নি বলেই আমেরিকার কট্টরপন্থীদের বুক কাঁপছে। পশ্চিমারা যতই অস্বীকার করুক, পাকিস্তানের এই মধ্যস্থতা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি একাধিপত্যের দেওয়াল এখন ভাঙনের মুখে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য চুক্তি কি সত্যিই মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের দাদাগিরি চিরতরে বন্ধ করবে? পাকিস্তান কি পারবে এই ঐতিহাসিক চুক্তি সফল করতে?